বিচার প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো রাজনীতির দখলে চলে যাচ্ছে, সংকুচিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গত 2 বছরে পরিবেশ নিয়ে সংবাদ করতে গিয়ে 43 জন সাংবাদিক নির্যাতিত হয়েছে বলে জানান তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, স্বাধীনতা সাংবাদিকতা বাধাগ্রস্ত করা সরকারের ইচ্ছে নয়, তবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে তাদের নজরদারি করা হবে। রিপোর্ট করছেন এমিল কায়েস। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে সেমিনারের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আলোচনায় উঠে আসে পরিবেশ সহ নানা বিষয়ে সংবাদ তৈরি করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হন সাংবাদিকরা। অনেক ক্ষেত্রে সাংবাদিকদের নির্যাতনও করে থাকেন অনিয়মে জড়িতরা। তবে এসবের পরও সঠিক তথ্য তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বক্তারা। নানা কারণে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। আমাদের কি স্টেট ইনস্টিটিউশনস যাদের হাতে জবাবদিহিমূলক গভর্নেন্স নিশ্চিত করার কথা, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন বলি, আমাদের বিচারিক প্রক্রিয়া বলি, আমাদের বিভিন্ন কমিশনসগুলো বলি, সেগুলো কিন্তু আমাদের যে জিরো সাম পলিটিক্যাল গেম, সেই গেমটাকে এগিয়ে নেওয়া যাওয়ার স্বার্থে কিন্তু আমরা সেগুলোকে পলিটিক্যালি ক্যাপচার করে ফেলেছি বা ক্যাপচার হতে দিয়েছি। যে কারণে আমি যেটা বলছি যে ওই যে আইনি কাঠামোর দুর্বলতাকে ব্যবহার করে অপব্যবহার করে টার্গেটেড অ্যাবিউজ হয়, সেটার সাথে আবার অংশীদার হয়ে যায় কিন্তু আমাদের যা স্টেট ইনস্টিটিউশনসগুলোর একাংশ, যারা আবার এই চোখ সাজস্যের ফলে আবার লাভবান হন। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন জরুরি। এগুলো একটি আরেকটির সাথে সম্পৃক্ত। পরিবেশ সহ মানুষের আগ্রহ আছে এমন বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের সক্ষমতা ও সুরক্ষা থাকতে হবে। সেমিনারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, মত প্রকাশের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। তবে ভুল তথ্য ও অপপ্রচার বন্ধে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, সেটাকে যেমন আমার অ্যাকাউন্টেবল করতে হবে, সেজন্য আমার আইন দরকার। একই সাথে এই আইনের অপব্যবহারের যারা অপচেষ্টা করবে তাদেরকেও আমরা যাতে সাজার আওতায় আনতে পারি সেটা নিয়েও চিন্তা করেন, এটা নিয়ে কথা বলেন। ডেটা প্রোটেকশন আইনটাকে আমি নিয়ে আসি, কোন কোন ধারাগুলো নিয়ে আপনাদের ইস্যু আছে এটা ফ্ল্যাগ করেন, আমরা এটা একটু দেখি, তারপর আমরা এটা আলাপ করবো। আমার কথা হলো যে আপনাদের যেখানে ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা ক্ল্যারিফাই করব, যেখানে আপনাদের যুক্তি সঠিক আছে সেটা আমরা পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করব। কারণ দিন শেষে আমাদের কিন্তু কোনো ইচ্ছা নাই যে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা, নজরদারি করা। আমরা নজরদারি তাদের করতে চাই তারা রাষ্ট্রের এগেনস্টে কাজ করছে। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বেশি সংখ্যক গণমাধ্যমের লাইসেন্স দেয় প্রমাণ করে সরকার এর স্বাধীনতায় বিশ্বাসী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।